হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি, যার নাম শাকের চচ্চড়ি, যেটা খুবই স্বাস্থ্যকর একটি খাবার। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে। চলুন তাহলে শুরু করি। এই যে প্রথমে আমি শাকগুলো কেটে নিলাম। এখানে আমি ঢেঁকি শাক আর পালংশা শাক ব্যবহার করেছি। এই যে এখন কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এখন কড়াই অল্প পানি ছিল, তা শুকিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলটা আপনি যতটুকু পছন্দ করেন ততটুকু দিবেন। এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে আস্তে আস্তে, যতক্ষণ পর্যন্ত না একটু লালচে কালার বা বাদামি কালার আসবে। পুরোপুরি বাদামি কালারও আসার দরকার নেই, লালচে লালচে একটা ভাব আসলেই হবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজটা হালকা হালকা করে নাড়া নাড়া দিয়ে ভেজে নিতে হবে। আবার অতিরিক্ত লালচে করে ভাজারও দরকার নেই, যাতে পোড়া পোড়া স্মেলটা না আসে। এই যে আমি ভেজে নিতেছি আস্তে আস্তে করে। যে আমার পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে সুন্দর একটা কালারে চলে আসতেছে। এখন এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিতে হবে রসুনের কোয়া। এখানে রসুনটা কাটার দরকার নেই, এভাবেই গোটা দিয়ে দিতে হবে। রসুনগুলো দিয়ে এখন আমি ভালো করে আবার নাড়িয়ে নিলাম। এই যে নাড়িয়ে নিতেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, হাই করা যাবে না। এই যে আমি এখন শাক দিয়ে দিতেছি। এই যে সুন্দর করে নাড়িয়ে নেব, নাড়িয়ে তেলটুকুর সাথে মিশিয়ে নেব। শাকটুকু সম্পূর্ণ দিয়ে দিতেছি। সুন্দর করে মিশিয়ে নিতে হবে তেল আর পেঁয়াজের সাথে। এই যে লবণ ছিটিয়ে দিলাম অল্প একটু পরিমাণ মতো আর কি। এই যে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে যাতে লবণটুকু সব জায়গায় মিশে যায়। এই যে আমি নাড়িয়ে নিতেছি। এখানে আসলে থামার দরকার নেই, আস্তে আস্তে নাড়িয়ে নিলেই হবে। এই যে এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম অল্প। এখন আবার অল্প হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটা নাড়িয়ে মিক্স করে নেব। আপনারা চাইলে বরহজ গুঁড়াও দিতে পারেন। অনেকে খায়, অনেকে বরহজ খেতে পারে না, তাই আমি দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন, সুন্দর একটা স্মেল আসবে। এই যে এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, সাথে কিছু রসুনও ছিল, মিক্সড বাটা আর কি। এটা দিয়ে এখন সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। এই যে সুন্দর করে নাড়িয়ে মাখিয়ে নিতে হবে সম্পূর্ণ শাকটিতে। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পানি, অল্প পরিমাণে দিতে হবে। পানি অ্যাড করে দিলাম। এখন আপনারা চাইলে ঢাকতেও পারেন, ঢাকনা দিয়ে নাও ঢাকতে পারেন, সমস্যা নেই। মিডিয়াম আঁচে রান্না করতে হবে। এই যে এখন আমার প্রসেসিংটা প্রায় শেষ। এই যে এখন আমি আপনাদের কিছু কথা বলি। আসলে আমি বিগিনার, ওই রকম ভিডিও করার অভিজ্ঞতা আমার নেই। আসলে অনেক ভুল ত্রুটি হতে পারে, অতটা স্পিডভাবে আমি কথাও বলতে পারি না। তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওগুলা, আর আশা করি ভুলগুলো ধরিয়ে দিয়ে যাবেন কমেন্ট বক্সে, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।
এই যে আমার দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে আমার রান্নাটা প্রায় শেষই, রেসিপিটাও হয়ে গেছে। এই শাকটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার। ঢেঁকি শাক, মালঞ্চ শাক, এটা আপনাদের ডায়াবেটিক্স কন্ট্রোল করতে পারে, নানা ধরনের রোগবালাই থেকেও অনেকটুকু প্রতিরোধ করার সাহায্য করতে পারে। বিশেষ করে এটা বাচ্চাদের বেশি খাওয়াতে। এই যে আমার প্রায় শেষই। এই যে সুন্দর করে শাকগুলো ভাজা ভাজা করে নিতে হবে, আস্তে আস্তে ভাজা ভাজা করতে হবে যাতে কালারটা নষ্ট না হয়। বেশি চুলার আগুন একটু বেশি হয়ে গেলে আবার এটা কালারটা নষ্ট হয়ে যেতে পারে, তাই মিডিয়াম আঁচে রেখে রান্না করতে হবে রেসিপিটা। এই যে আমার শেষ, এখন একটা বাটিতে তুলে নেব। আশা করি সবাই এটা বাসায় ট্রাই করবেন, দেখবেন এটা খেতে আসলে কীরকম লাগে। এই যে আমার রেসিপিটা একটু ট্রাই করার দরকার। দেখি আমি একটু ট্রাই করে দেখি আমার কীরকম লাগে। এই যে একটু ট্রাই করতেছি, আসলেই মজা। এই জিনিসটা ভাতের সাথে খেতে খুবই মজা। আশা করি এটা বাসায় সবাই ট্রাই করবেন, সবাই বলবেন যে এটা খেতে কীরকম হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা। আমি একটু টেস্ট করে দেখি কীরকম লাগে। আসলেই দারুণ হয়েছে খেতে। আপনার রেসিপিটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।